শীতের সকালে আমরা হাঁটতেছি চট্টগ্রামের চকবাজার এলাকায়। জামান হোটেল আছে, কুটুমবাড়ি রেস্তোরাঁ, সবুজ হোটেল। খাবার চলে আসছে, সব আসছে না। এটা হচ্ছে বিফ আখনি, মাটন তেহারি। সবজিটা ট্রাই করি। ডালের মধ্যে কিছু আছে, এটা চিকেন স্যুপ বলা হয়। রুটি দিয়ে হালুয়া। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। শীতের সকালে আমরা হাঁটতেছি চট্টগ্রামের চকবাজার এলাকায়। চকবাজার এলাকায় আমরা আজকে নাস্তা করব ইনশাআল্লাহ। এখন বাজতেছে সকাল 6:55, 7টাই ধরা যায়। এখানে দেখেন জামান হোটেল আছে, চট্টগ্রামের অতি বিখ্যাত জামান হোটেল, যার অনেকগুলো শাখা, এবং কোনটা আসল কোনটা আসল না এইটা বোঝা নাকি একটু মুশকিল। কুটুমবাড়ি আছে, কুটুমবাড়ি রেস্তোরাঁ। এটা মেইনলি 24 ঘন্টা খোলা থাকে। এছাড়া আছে সবুজ হোটেল। সবুজ হোটেল কোয়ান্টিটিতে না, কোয়ালিটিতে বিশ্বাস করে, এটা গতকালকে একজনের মুখে শোনা। তো আমরা আজকে সবুজ হোটেলেই নাস্তাটা করব সকাল সকাল। দেখেন শীতের সকালে মানুষজন সবাই আস্তে আস্তে বেরোচ্ছে, এখনো রাস্তাঘাট ফাঁকা, গাড়ি টাড়ির পরিমাণ বেশ কম। এই সেই সবুজ হোটেল, এদের রেটিং বেশ ভালো গুগলে। আসসালাম, ভালো আছেন? নাস্তা আছে না? বসি তাইলে, কোথায় বসবো? টেবিল তো ফাঁকা নাই, উপরে যাব। কি কি নাস্তা আছে? मटन तहरी আছে বিফ মাটন, মাটন তেহারি বিফ আকি বিফ আখনি। জি স্যার। আর আছে স্যার রুটি পরোটা হ্যাঁ, রুটি পরোটার সাথে কি কি আছে সেটা বলেন। স্যার, স্যুপ আছে স্যুপ, স্যুপ আছে স্যার, চিকেন স্যুপ, চিকেন স্টু আর কি। জি স্যার। তারপর মাটন তেহারি আছে, আছে স্যার, এই পায়া মাটন পায়া মাটন পায়া। জি। আর তারপর আছে স্যার ডাল ভাজি, ডাল ভাজি। আর স্যার এগুলি আছে। হাঁস 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 আছে, হাঁস সাথে গরু কলিজা এগুলা কিছু নাই? এই স্যার সকালে হয় না, দুপুরে হয় লাঞ্চে। ও, তাহলে সকালে আইটেম কম। জি স্যার। বুঝতে পারছি। আর এটা কি? ওইগুলো স্যার হালুয়া, হালুয়া। হালুয়া। জি স্যার। আপনাদের গরুর নিহারি হয় না? স্যার এটা শুক্রবারে হয়। শুধু শুক্রবারে হয়? জি স্যার। আজকে তো শনিবার। জি স্যার। আচ্ছা, তাহলে উপরে যাই। উপরে বসতে পারবে। আসেন উপরে যাই। এখানেও বেশ ভালো লোকজন আছে কিন্তু। হ্যাঁ, আমরা এটাতে বসি নাকি? এটা বসি, আসেন। সকালের নাস্তায় নান, পরোটা, কলিজা, সিঙ্গারা, চিকেন পপ, সমুচা, চিকেন রোল, চিকেন অন্ধন, চিকেন কিমা চপ, মুগ ডাল, ভাজি, হালুয়া, সোনালী মুরগির স্যুপ, মাটন পায়া, মাটন তেহারি, বিফ আকনি, মাটন কলিজা, চিকেন ভুনা খিচুড়ি, এগুলো সবই আছে ভাই। আছে? বিফ পায়া নাই। এখন কি কি আছে? এখন আছে আপনার মুরগির স্যুপ আছে, মুরগির স্যুপ আছে, খাসির পায়া আছে, খাসির পায়া আছে, তারপর ডাল আছে, ভাজি আছে, মাটন তৈরি আছে, বিফ পাকনি আছে, এই 6টা আইটেম। নানুরি আছে, পরোটা আছে। আচ্ছা, মানে আস্তে আস্তে আরো বাড়বে আইটেম। এখনো তো সবাই ডিউটিতে আসছে, মানে আপনার এই যে সিঙ্গারা টিঙ্গারা এগুলো পরে আছে? চিকেন এগুলো পড়ায়। এটা হচ্ছে আপনার এমনি এই মাটন কলিজাটা আছে? মাটন কলিজাটা দেখতে হবে। আচ্ছা, যা যা আছে ওটা শুক্রবারে আইটেম বেশি। শুধু শুক্রবারে আপনার এখানে যা যা আছে হ্যাঁ, সব একটা করে দেন, আচ্ছা ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, আসুক দেখি খাবার। বিকালের নাস্তা, দুপুরের খাবার অনেক কিছুই পাওয়া যায়, তবে
আপনার আইটেম কিন্তু আজকে খুব বেশি না, 3-4টা 5টা 6টা আইটেম দেখাবো আপনাদেরকে। আইটেমগুলো আসুন দেখি, আমি নিজেও জানি না কি আসবে। খাবার আসতে আসতে আপনাদেরকে একটু দাম সম্পর্কে আইডিয়া দিই। সবুজ হোটেলের নান এখানে আছে 15 টাকা, পরোটা 15 টাকা, কলিজার সিঙ্গারা 15, এই চিকেন পপ সমোচা এটা 15, চিকেন রোল 30, চিকেন অন্থন 15, চিকেন কিমা চপ 40। এগুলো কিন্তু আমরা পাবো না, হ্যাঁ আমরা নান আর পরোটা পাবো। মুগ ডাল এখানে 50 টাকা, ভাজি এখানে 50 টাকা, দামটা কিন্তু ভালোই, দাম কম না। হালুয়া এখানে 30 টাকা, আর সোনালী মুরগির স্যুপ এটা 150 টাকা, মাটন পায়া এখানে 100 টাকা, মাটন তেহারি 250, বিফ আখনি 250, আর মাটন কলিজা যেটা এটা শুক্রবার হয় 200 টাকা, চিকেন ভুনা খিচুড়ি এইটা সম্ভবত আজকে নেয়, এটা 300 টাকা নেয় ওনারা। আর এমনিতে নাকি শুক্রবার এই যে প্রতি শুক্রবার সকালে বিফ নেহারি 230 টাকা, বিফ আখনি 240 টাকা, আর মেজবানি চনার ডাল 80 টাকা। ঠিক আছে, আর এছাড়া অনেক আইটেম আছে এইখানে। তার মধ্যে সন্ধ্যার নাস্তায় ওনাদের এইখানে আপনার এই গ্রিল, বিফ শিক, চিকেন চাপ, চিকেন হালিম, হ্যাঁ এই জিনিসগুলো আছে আর কি। এখানে আপনার দুপুরে খাইতে আসলে, দুপুরে বা রাতে যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনি বিফ পাবেন, মাটন পাবেন, মাটন কলিজা পাবেন, হাঁসের মাংস, রূপচাঁদা ফ্রাই, ইলিশ মাছের ডিম, কোরাল মাছ, তেলাপিয়া, রুই, কাচকি, লইট্টা, ট্যাংরা মাছ, শুটকি ভর্তা, আরও বিভিন্ন ধরনের ভর্তা টর্তা আছে। ঠিক আছে, এবং প্রাইসটা কিন্তু খুব একটা কম না, আবার অনেক বেশিও না, মোটামুটি একটা মিড রেঞ্জের মধ্যে আছে। এখন খাবার আসলে বোঝা যাবে যে আসলে এই যে 250 টাকার মাটন তেহারি আর বিফ আখনি 250 টাকা, এই দুইটা আসলে কোয়ান্টিটি বা দেখতে আসলে কীরকম কোয়ান্টিটি না, ওনারা আমি তো শুনছি যে এটা যে ওনারা কোয়ালিটিতে বিশ্বাসী। এখন আসুক, খাবার খেয়ে তারপরে বলবো ইনশাল্লাহ। খাবার চলে আসছে, সব আসছে না? আলহামদুলিল্লাহ, যা আছে আমার কাছে এই মুহূর্তে সব দিলাম। হ্যাঁ, পরোটা পরোটা 15 টাকা না? এটা এটা কি? হচ্ছে বিফ আখনি, বিফ আখনি, এটা মাটন তেহেরি, মাটন তেহারি, মাটন তেহারিটা দেখতে খুব সুন্দর। এরপরে আছে হচ্ছে এখানে এটা ভাজি, ভাজি 50 টাকা, চিকেন স্যুপ, ভাজি 50 না? হ্যাঁ 50, চিকেন স্যুপ 150, 150, পায়া পায়া কত? 100, 100, ডাল 50, ডাল 50। আর কি আছে? সাথে আপনার জন্য সালাদ আছে, সালাদ আছে। হালুয়া দিচ্ছি স্যার। এটা কি? আগ্নির সাথে আচ্ছা, আখনির সাথে, আখনির সাথে। এটা কি এই সুপের জি, আর ঝোল, আর এটা হচ্ছে নলার ঝোল? হ্যাঁ নলার ঝোল। আচ্ছা, নলার ঝোল দিছে, সুপের ঝোল দিছে। আর ওই যে হালুয়া দেখলাম নিচে, নিয়ে এসেন। ঠিক আছে, খাবার কিন্তু দেখতে সুন্দর। ঠিক আছে, আসেন। আমি প্রথম যেটা দেখা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে এই দুইটা, খুবই সুন্দর। 250 টাকা না? বিফ আখনিটা ওনারা 240 টাকা করছে। 240 করা হয়েছে না, না 250? 250। 250 টাকা বিফ আখনি আর 250 টাকা হচ্ছে মাটন তেহারি। এই দুইটা খাইতে দেরি করবো না, এই দুইটা গরম গরম খাইতে হবে। এটার মধ্যে ডিম আছে, এটার মধ্যে আছে কিনা বোঝা যাচ্ছে না, থাকতে পারে। এইগুলাও কিন্তু দেখতে সুন্দর, আর একটা অ্যারোমা আসতেছে, এই অ্যারোমাটা খুব ভালো লাগতেছে। আমি জানি না কোনটার থেকে অ্যাকচুয়ালি আসতেছে। এটা কয় টাকা? এটা হালুয়া, হালুয়া কয় টাকা? এটা 30 টাকা। 30 টাকা। বাহ, সুন্দর। শুরু করব কি দিয়ে, খাসি না গরু? জিয়ান, গরু। এটা হচ্ছে বিফ আখনি 250 টাকা। এই যে বিফের পিসটা দেখেন, আছে মানে পুরো বিরিয়ানিতেই মানে ছড়ানো ছিটানো আছে। হ্যাঁ, ভালোই আছে, খারাপ না। দেখি একটু, বিসমিল্লাহ। খুবই ভালো, একটু ঝাল। এইটার অ্যারোমাই পাচ্ছিলাম। এইটা আমার টেস্ট বারে অনেক ভালো লাগতেছে। আমি জানি না আখনি হিসাবে এটা কতটা অথেন্টিক। কিন্তু আখনির কালারটা আমার কাছে রোজ বিরিয়ানির কালার যেরকম হয় সেরকম লাগতেছে। না, জিনিসটা
অসাধারণ মজা। এটা আমি 10-এ 9.5 দিয়ে দিব, এত মজা। একটু ঝাল। এটার সবচেয়ে ভালো দিক হচ্ছে এটার ফ্লেভার। এটা যা ফ্লেভার, মাইন্ড ব্লোয়িং। রাখি এই সাইডে। আসেন এবার আমরা একটু মাটন তেহারি খাই। এটাতেও ডিম আছে, এটাতে আলুও আছে। এই যে আলু দেখছেন, মাটনের পিসগুলো দেখেন, সুন্দর। এর মধ্যে কিশমিশ ব্যবহার করছে, ভালো পরিমাণে মাটনের পিস আছে। এখন চামচ দিয়ে মাটন খাইতে পারবো তো? এইটার টেস্ট আলহামদুলিল্লাহ বেটার দেন হাজির বিরিয়ানি। এটা লাইট প্লেন বাট আর রিচ অ্যারোমা আছে। আলুটা একেবারে সফট। এটা আমার মনে হয় মাটন তেহারি হিসাবে আমার যতগুলো মাটন তেহারি খাওয়া হয়েছে তার মধ্যে টপ 3-তে থাকবে। আমার মাথা নষ্ট ভাই, 10-এ 10। আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আসছে জিয়ান। হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল খুবই ভালো জায়গায় আসছি। এগুলা রাখাটা তো মুশকিল হয়ে যাচ্ছে। আসেন এবার আমরা একটু এই জিনিসগুলো ট্রাই করি। সবজি, তারপরে চিকেন স্যুপ, মাটন পায়া। এটা এটা মাটন পায়া, এটা চিকেন স্যুপ। আর এখানে আছে তন্দুর রুটি। তন্দুর রুটি এটা দিয়ে আমি আগে সবজিটা ট্রাই করি। 50 টাকার সবজি, আলু আছে, পেঁপে আছে। সবজিটাও ভালো, তেলের পরিমাণটা একটু বেশি লাগতেছে আমার কাছে। চাপ দিলেই তেল বেরোয়। শালগম আছে অনেক। গাজর আছে। এই যে ছোট 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 যেগুলো দেখতেছেন এগুলো সম্ভবত সরিষা। এটার রেটিং আমি দিলাম 8.5 আউট অফ 10। এরপরে ডাল। ডালের মধ্যে কিছু আছে সবজি এবং সম্ভবত মুরগির গলা। আর ডালটা হচ্ছে মুগ ডাল। এটা দিয়ে খাবো। হ্যাঁ, এটা দিয়ে একটু টেস্ট করে দেখি। এটার টেস্টও ভালো। এটার মধ্যে আপনার ওই যে মৌরি যেটা বলে মিষ্টি জিরা, ওই জিনিসটা আছে, কারণ দাঁতের নিচে পড়লো মাত্রই। এটা একটু চলে চলে না, ভালোই। এটাই তুলনামূলক তেল কম আগেরটার চেয়ে, সবজির চেয়ে।
এটা আমি দিব 8/10। আসেন একটু চিকেন স্টু এটা ট্রাই করি। এটা চিকেন স্যুপ বলা হয়, ঠিক আছে, পাতলা। এটা আপনার বাংলাদেশের ম্যাক্সিমাম এই ধরনের হোটেলগুলোতে সকালে এই আইটেমটা থাকে। 2টা পিস দেওয়া হয়েছে, 2টা পিস এখানে 150 টাকা নেয়। দেখি কি দিয়ে খাবো, আগে এটা দিয়ে একটু ডুবায় খাই। টেস্ট হয়তো ভালো হবে। হ্যাঁ, এইটার টেস্ট ভালো হয় সাধারণত। এটার টেস্ট ভালো, বেশ ভালো। চিকেনটা সোনালি না ফার্ম বোঝা যাচ্ছে না। এটা পুরো ব্যালেন্স, খুব বেশি মিষ্টি না, ঝাল না, ফ্লেভারফুল। এবং এই একটা আইটেম নিয়েই সুন্দর সকালের নাস্তা হয়ে যায়। এগুলো যে কোনোটা নিলে হয়, এটা নিলে খুব ভালো হয় সকালের নাস্তা। যারা আসলে বিরিয়ানি খাইতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে এটা হচ্ছে, যারা একটু ঝাল ঝাল জিনিস বেশি খাইতে পছন্দ করেন সকালের নাস্তায় তাদের জন্য। এবং বিরিয়ানি ওটা কিন্তু একটু বেশি রিচ। এগুলো হচ্ছে সাধারণ নাস্তা যা মানুষ প্রতিনিয়ত করে, প্রতিদিনই করতে হয়। আর এই 2টা একটু স্পেশাল, এগুলো হয়তো মানুষ সপ্তাহে 2-3 বার খায় সকালে, যারা রেগুলার সকালে বাইরে নাস্তা করে। আর আমি তো করতেছি আসলে সবার জন্য। সো আপনারা যখন এখানে আসবেন, আপনারা এখানে যদি নাস্তা করেন, জিনিসটা কতটা ভাল লাগবে বা কোন আইটেমটা কেমন, এটা বলা হচ্ছে আমার কাজ, ঠিক আছে। ডুবাই দিলাম হচ্ছে গিয়ে খাসির পায়ায়। সুপের রেটিং হবে 9 আর খাসির পায়া হবে 8/10। খাসির পায়াটা একটু ঠিক আছে, এই যে ঝোলটা দেখেন, ঠিক দেখছেন, একেবারে টেলটেলা পাতলা না। সবশেষে কি একটু ডেজার্ট, এই হচ্ছে সেই ডেজার্ট। আমরা কি দিয়ে খাবো? পরোটা না, রুটিই খাই। রুটি দিয়ে হালুয়া, সুজির হালুয়া, ঠান্ডা, খাইতে বেশ মজা, মিষ্টি খুব বেশি না, একটা দুধের স্মেল আসতেছে, সো এটাতে দুধ ব্যবহার করা হয়েছে। ওভারঅল সবুজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নাস্তা বেশ ভালো। 10-এ আমরা টোটাল সব কিছুকে যদি আমরা একটা রেটিং দিই, তাহলে আমি 10-এ রেটিং দেব 8.5। খুব ভালো লাগছে, আসবেন, খাবেন, ভালো লাগবে। যদি চিটাগাং আসেন, সকালবেলা যদি আপনার নাস্তা করার একটা ক্রেভিং থাকে, বা যদি এরকম হয় যে আমি সকালে উঠি ভাই, আমি নাস্তা করি রেগুলার, তাইলে এইটা আপনাদের জন্য একটা বেস্ট চয়েস, ঠিক আছে। যে কোনো আইটেম পিক করেন, নো ইস্যু। আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আর এই যে এগুলো আছে কিন্তু সাথে লাগলে নিতে পারেন।